হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে স্বাগত। সবাই কেমন আছে বলো? প্রতিদিনের মতো আজও আমরা ইউপিএসসি সিএসি 2026 এর যে মেন্সের কিন্তু অ্যান্সার রাইটিং নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাসটা তোমরা এভরিডে পাবে আমাদের কম্পা একাডেমি ইউটিউব চ্যানেলে। ডেলি আমরা একটা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব আইএস মেন্সের জন্য। তোমরা যারা আইএস এর প্রিপারেশান নিচ্ছ তাদের একটা কথাই কিন্তু বলার, আইএস এর প্রিপারেশানটা শুরু হয় কিন্তু প্রথমে মেন্স থেকে। একদম আগে তোমাকে পড়তে হবে মেন্সের জন্য, সারাটা বছর তোমাকে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে হবে মেন্সের জন্য। যারা বাংলায় লিখবে তারা বাংলায় লিখবে, যারা ইংলিশে লিখবে তারা ইংলিশে লিখবে। আসল প্র্যাকটিস হচ্ছে মেন্সের জন্য, যেটা সারা বছর ধরে। এবং প্রিলিমসের জন্য আমরা যে ব্যাচ চালু করছি, অ্যাকচুয়াল এই ব্যাচটা হচ্ছে প্রিলিমস প্লাস মেন্সের জন্য জুনের 4 তারিখ থেকে। প্রিলিমস প্লাস মেন্সের জন্য কিন্তু 4 জুন থেকে ক্লাস হচ্ছে, অনলাইনে হবে। আলাদা অ্যাপ্লিকেশান, কম্পা একাডেমি অ্যাপ্লিকেশান। তোমরা ডিরেক্ট হচ্ছে প্লে স্টোরে ঢুকবে, প্লে স্টোরে ঢুকে কিন্তু তোমরা সার্চ করবে কম্পা একাডেমি। সার্চ করলে তোমাদের অ্যাপ্লিকেশান চলে আসবে। ওই অ্যাপ্লিকেশান আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশান, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তোমরা গুগল প্লে স্টোরে ঢুকে কিন্তু কম্পা একাডেমি লিখে সার্চ করলে তোমরা অ্যাপ্লিকেশান পেয়ে যাবে। এবং সেখানে পেড ব্যাচের মধ্যে কিন্তু ক্লাস হবে, যে ব্যাচটা মে মাসে 10 তারিখের পর কিন্তু ব্যাচ অ্যাসাইন করা হবে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে আজ আমরা আইএস মেন্সের জন্য যে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস, সেই কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু প্র্যাকটিস করাবো। এই হচ্ছে সেই কোয়েশ্চেন। ডেলি আমরা কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো। গতকালকে আমরা কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করিয়েছি, আজও আমরা কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো। এবং তোমরা প্রথমে কম্পা একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে সেখানে ঢুকবে। ঢোকার পরে উপরে দেখবে লেখা আছে এক জায়গায় প্লেলিস্ট অপশানের মধ্যে ঢুকলে কিন্তু তোমরা আইএএস মেন্সের জন্য যে কোয়েশ্চেন অ্যান্সার রাইটিং প্র্যাকটিস হচ্ছে সেখানে যদি তোমরা ঢুকলেই তোমরা বুঝতে পারবে সেখানে পর পর ক্লাসগুলোকে সাজানো থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আজ আমরা আর দেরি না করে আমাদের অ্যান্সার রাইটিং শুরু করব। যদি কেউ মনে করো ইউপিএসসি সিএসির জন্য প্রিপারেশান নেবে খুব ভালো করে, আমরা ডেলি কিন্তু 3টে থেকে 4টে করে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করাবো। টোটাল 3টে থেকে 4টে মেন্সের জন্য যারা বাংলায় লিখবে তাদেরকে বাংলা প্রোভাইড করা হবে, যারা ইংলিশ লিখবে তাদেরকে ইংলিশ প্রোভাইড করা হবে। বুঝতে পেরেছো কি বললাম? টোটাল আমাদের টার্গেট থাকবে মাসে মোটামুটি 90 থেকে কিন্তু 100টা কোয়েশ্চেন আমাদের তৈরি করার। পরিষ্কার হলো? এটা হচ্ছে আমাদের নর্মাল টার্গেট আইএস মেন্সের জন্য। প্রিলিমসের জন্য আলাদা করে তোমাদেরকে ফ্যাক্ট পড়ানো হবে এবং সেখানে ডেলি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে, যেটা একদম লেটেস্ট কিন্তু মডেল। যে মডেলে 2024-এ কোয়েশ্চেন হয়েছে, একদম সেম মডেলে কিন্তু তোমরা কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারবে। বুঝতে পেরেছো? এবং তার পিডিএফ ফাইল তোমরা অনায়াসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তাহলে চলো আর দেরি না করে আমরা চলে যাই মেন্সের কিন্তু জন্য অ্যান্সার রাইটিং প্র্যাকটিসে। একটু বলে দিই, আমাদের যে ব্যাচটা শুরু হচ্ছে ইউপিএসসি সিএসসি আইএস 2026-এর জন্য, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল স্টাডিজ অ্যানালাইসিস করা হবে। দেখো লেখা আছে ডেলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস, ডেলি করানো হবে কিন্তু মেন্সের জন্য। আজ হচ্ছে না, সময় হচ্ছে না, এই হচ্ছে না, এই রকম ক্যান্ডিডেট কিন্তু আমাদের চাই না। আমি আগে বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গের একদম বাছাই করা ছেলে মেয়ে আমাদের চাই, যেখানে তারা কিন্তু ডেলি হচ্ছে আইএস মেন্সের জন্য যারা অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে পারবে। ডেলি আইএস প্রিলিমস বেস্ট এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, মিনিমাম 10টা থেকে 15টা আমরা ডেলি কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করাবো। এক্সট্রা ফোকাস অন এসে, আমরা এডিটোরিয়াল এসে থেকে মূলত দ্য হিন্দু, দেখো দ্য হিন্দু নিউজ পেপার এবং ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে কিন্তু আমরা ডেলি কিন্তু এডিটোরিয়াল তোমাদেরকে প্রোভাইড করব, যেখান থেকে তোমরা এসে এর
যে মেন টপিক যেন তোমরা কমন পাও, আমরা সে বিষয়েও কিন্তু দেখব, যেখানে এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড, কেস স্টাডি, ফিল্ড ওয়ার্ক, যেগুলো কিন্তু তোমাদেরকে আমরা সম্পূর্ণ অপটিমিস্টিক অর্থাৎ পজিটিভভাবে কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করব। বুঝতে পেরেছো? নিচে এসো, ব্যাচ শুরু হচ্ছে 4 জুন থেকে, সন্ধ্যে 6টার ব্যাচ, উইকলি প্র্যাকটিস ফর কম্প্রিহেনশন, ঠিক আছে? সিস্যাট সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট উইকলি প্র্যাকটিস করানো হবে। এবং তোমরা কম্পা একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইভেন্টস দেখতে পাবে, যেমন যে ক্লাসটা, এবং ডেলি যে অ্যান্সার রাইটিং হবে সেই অ্যান্সার রাইটিং কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি বোথ ভার্সানে। তোমরা ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে নেবে। বুঝতে পেরেছো? চলো এবার আমরা শুরু করব আমাদের মেন্সের অ্যান্সার রাইটিং। আজকের খুব ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ 2026-এর জন্য। দেখো কি বলছে, দেখো ইউপিএসসি সিএসসি মেন্স 2026 অ্যান্সার রাইটিং প্র্যাকটিস। ওকে, কি বলছে প্রথম কোয়েশ্চেনটা দেখো, আমরা একটা করে কিন্তু আমরা কম্পা একাডেমি ইউটিউব চ্যানেল আমরা একটা করে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করবো। এটা কিন্তু 25 মার্কসের কোয়েশ্চেন। বুঝতে পেরেছো? কোয়েশ্চেন কি বলছে দেখো, ডিসকাস দ্য চ্যালেঞ্জেস কারেন্টলি, দেখো, আন্ডারমাইনিং দ্য রিলেভেন্স অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অ্যান্ড সাজেস্টেড, দেখো, সাজেস্ট মেজার ফর ইটস রিভাইভাল। ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা কিছু কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চ্যালেঞ্জেসের মুখোমুখি হয়েছে। সেই চ্যালেঞ্জেসগুলো একটু আমাদেরকে আলোচনা করতে হবে, কোন কোন চ্যালেঞ্জেসের মুখোমুখি হয়েছে। নাম্বার 1 একটা পার্ট গেল। সেকেন্ড পার্ট কি, সাজেস্টস মেজার্স ফর ইটস রিভাইভাল। এ কিভাবে নিজেকে আপগ্রেড করবে, এ কিভাবে নিজেকে পুনরুজ্জীবিত করবে, নিজেকে কিভাবে নতুন করে নবজাগরিত করবে, সেটা কিন্তু আমাদের একটা তার জন্য একটা আলাদা মেজার্স তৈরি করে দিতে হবে, যেটা 25 মার্কের কোয়েশ্চেন, বিশেষ করে আইএএস 2026-এর কিন্তু মেন্সের টপিক। কি বললাম পরিষ্কার হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথম কথা, আমরা যখন কোনো কোয়েশ্চেন লিখব আমাকে প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট দিতে হবে, ঠিক আছে? কোয়েশ্চেনটা কত দেখো, এখানে যেটা দেখতে হবে তোমাদের, আমরা যেটা দেখব, দেখো আইএএস মেন্সের জন্য আমরা যে 25 মার্কের কোয়েশ্চেন তোমাদের প্র্যাকটিস করাবো, যারা বাংলায় লিখবে বাংলা, যারা ইংলিশে লিখবে ইংলিশে, 25 মার্কের কোয়েশ্চেনের জন্য আমাদের ক্রাইটেরিয়া মনে রাখতে হবে 250 ওয়ার্ড ম্যাক্সিমাম। তার মানে আমাদের অ্যান্সার হবে মোটামুটি 200 ওয়ার্ড থেকে 260 ওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদের অ্যান্সার আমাদের রাখতে হবে। এর মধ্যে যদি কোনো তুমি ডায়াগ্রাম উল্লেখ করতে পারো খুব সুন্দর, কোনো ফ্লোচার্ট উল্লেখ করতে পারো খুব সুন্দর, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার ওয়ার্ড লিমিটেশন কিন্তু মেনটেন। এই জায়গাটা আমাদের প্রথম কথা মাথায় রাখতে হবে। তাহলে আইএএস মেন্সের জন্য আমাদের যে প্র্যাকটিসটা আমরা চালু করব, সেই যে নোটটা তোমাদের দেওয়া হয়েছে, এই নোটটা কিন্তু ওয়ার্ড লিমিটেড, অর্থাৎ ওয়ার্ড লিমিট মেনটেন করা। এবং আমাদের যেটা দেখতে হবে, নোট আইএএস মেন্সের জন্য যে নোটের জন্য যে বডি, আইএএস মেন্সের নোটের জন্য একটা বডি আমাদেরকে তৈরি করতে হবে। ফার্স্ট অফ অল দেখো, যে বডি আমাদের তৈরি করতে হবে সেখানে আমাদের একটা থাকবে ইন্ট্রোডাক্টরি পার্ট, একটা থাকবে তার ইন্ট্রোডাকশন পার্ট, আর একটা থাকবে এই কোয়েশ্চেনটা কি কারণে উঠেছে, দ্য রিলেভেন্ট টপিক মনে রাখতে হবে। এক কথা রেলেভেন্ট কিন্তু টপিক, কি কারণের জন্য এটা আলোচিত বা চর্চিত। দেন এবার চলে আসলো বডি, নোটের এবার চলে আসলো বডি, যা যা চাবে তাই, যদি ক্যারেক্টারিস্টিক্স, যদি চ্যালেঞ্জেস চাই চ্যালেঞ্জেস, যদি ক্রিটিসিজম চাই ক্রিটিসিজম, কোনো ব্যাপার নেই, বডি আসলো। এই বডির মধ্যে তোমরা উল্লেখ করতে পারো ফ্লোচার্ট, এই বডির মধ্যে তোমরা উল্লেখ করতে পারো ডায়াগ্রাম, এই বডির মধ্যে তোমরা উল্লেখ করতে পারো কোনো ফিগার, সেটা তোমাদের বিষয়। প্লাস লাস্টে আমাদের নোট শেষ হবে কনক্লুশন দিয়ে। কনক্লুশন যখন তুমি লিখবে,
কখনো কিন্তু চেষ্টা করবে সবসময় পজিটিভ দেওয়ার, কারণ কনক্লুশনটা কি, কনক্লুশন হচ্ছে তোমার এক কথায় মাইন্ড থিঙ্কিং। বুঝতে পেরেছো কি বললাম? সেটা নেগেটিভ ভাইবস হতে পারে, সেটা পজিটিভ ভাইবস হতে পারে। তুমি দিচ্ছ আইএস মেন্স মানে অ্যাজ এ সিভিল সার্ভেন্ট, তোমার কথাটা যেন কখনো যেন গভর্নমেন্টের জন্য এগেনস্টে না যায়। গভর্নমেন্টের এগেনস্টে যাওয়া মানে দিস ইজ কিন্তু টোটালি কিন্তু বায়াসড হয়ে যাবে। তাহলে তোমার জন্য বিষয়টা, তোমার আলোচিত বিষয়টা যেন গভর্নমেন্টের জন্য পক্ষে থাকে, ফরে থাকে। তার জন্য আমি বলছি না গভর্নমেন্টের পক্ষে থাকা মানে তুমি বিজেপিকে সাপোর্ট করছো, এখানে পার্টি পাটার কোনো বিষয় নেই। এখানে বিষয় তোমার যেন দৃষ্টিভঙ্গিটা, কারণ ইউ উইড বি এ গভর্নমেন্ট পার্সন, ব্যুরোক্রেট, যেখানে তোমাকে গভর্নমেন্ট নিয়ে কাজ করতে হবে। সুতরাং কনক্লুশনটা সবসময় যেন একটা পজিটিভ, যেন একটা ভাইবস দেয়। এই জায়গাটা তোমাদেরকে খুব ভালোভাবে দেখে নিতে হবে। তাহলে কি বললাম বুঝতে পেরেছো? এই হচ্ছে একটা নোটের বডি। এবার আমরা নোট নিয়ে আলোচনা শুরু করব। চলো দেখো কোয়েশ্চেনটাকে মন দিয়ে দেখো। দেখো কি বলেছে, দেখো কোয়েশ্চেন বলেছে, অলরেডি আমরা একবার ডিসকাস করেছি, যেটা চ্যালেঞ্জেস অফ WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং সাজেস্ট মানে আমার কিন্তু সাজেশান চেয়েছে অ্যাজ এ সিভিল সার্ভেন্ট হিসাবে, তোমার সাজেশান মেজার্স ফর ইটস রিভাইভাল, নতুন করে একে কিন্তু রিভাইভ করতে গেলে কি হবে। প্রথম কথা, আমাকে একটা ফার্স্ট ইন্ট্রোডাক্টরি পার্ট দিতে হবে, যেটা আমি তোমাদের একটু আগেই কিন্তু হচ্ছে বোর্ডে আলোচনা করলাম। দেখো ফার্স্ট অফ অল তোমাকে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট দিতে হবে। দেওয়া আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা একটা মাল্টিল্যাটেরাল অর্গানাইজেশন। খুব মন দিয়ে দেখো, মাল্টিল্যাটেরাল অর্গানাইজেশন, যেখানে বিভিন্ন কান্ট্রিগুলো থাকছে, যারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করছে এবং এগ্রি অন ট্রেড রুলস। বিভিন্ন দেশ তারা একে অপরের সঙ্গে যে বাণিজ্য করে, সেই বাণিজ্য করার কিছু ট্রেডের কিছু রুলস আছে, রিভিউ ট্রেডস আছে, পলিসিস আছে, বিভিন্ন পলিসিগুলো, ট্রেড পলিসিগুলো রিভিউ করার বিষয় আছে। সেটেল ট্রেড ডিসপুট, যে দুটো দেশের মধ্যে যখন কোনো সমস্যা হবে ট্রেড নিয়ে, সেই সমস্যাগুলো সমাধানের কাজ করবে কে করবে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা। দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইজ দ্য মেন ইনস্টিটিউট রেগুলেটিং, দেখো ইন্টারন্যাশনাল ট্রেড উইথ দ্য এম অফ, দেখো লেখা আছে সার্টেনলি অ্যান্ড স্টেবিলিটি ইন ট্রেড রিলেশন and the promotion of its member economic growth and development। বুঝতে পেরেছো এখানে কি বলছে? এইবার দেখো এখনো কিন্তু ইন্ট্রোডাক্টরি পার্ট চলছে। ইন ফেব্রুয়ারি 2024 দ্য মিনিস্টার রিপ্রেজেন্টিং অল WTO মেম্বার্স কেম টুগেদার অ্যাট 13 ওয়ার্ল্ড ট্রেড মিনিস্ট্রিয়াল কনফারেন্স, যেটা কোথায় হয়েছিল? আবুধাবি, to take the stock of recent negotiation and দেখো লেখা আছে ডিসকাশন। একদম বিভিন্ন ট্রেড, বিভিন্ন স্টক নিয়ে বিভিন্ন আলোচনা বা সমালোচনা, নেগোসিয়েশনস, এবং কি হবে, এবং হচ্ছে বিভিন্ন ডিসকাশন, বিভিন্ন আলোচনা কিন্তু সেখানে হয়েছিল। দেখো কিছু এজেন্ডাকে ইনক্লুড করা হয়েছিল, WTO রিফর্মস করা হয়েছিল, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে নিজস্ব পলিসি, সেই পলিসি কিন্তু রিফর্ম করা হয়েছিল, ফিশারিজ সেক্টর, ফিশারিজ সাবসিডিজ এবং এগ্রিকালচার, যেটা হচ্ছে বিভিন্ন মৎস্য সম্পর্কিত যে কিছু আছে সাবসিডিজ আছে, সেই সমস্ত জায়গাগুলোকে কিছুটা রিফর্ম করা হয়েছিল, এবং এগ্রিকালচার অর্থাৎ কৃষি নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল। দিস ইজ দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বলো এই পর্যন্ত পরিষ্কার হলো? এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কেন আমাদের বর্তমান যে হচ্ছে আলোচনা এসেছে, WTO আলোচনা এসেছে, এটা কিন্তু নেওয়া হয়েছে দ্য হিন্দু থেকে। দ্য সোর্স ইস হচ্ছে TH, সোর্স কি? সোর্স হচ্ছে TH, দ্য হিন্দু। বুঝেছো? দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়াজ ডিজাইনড ফর foster rules based global trade. However, the instances of rising the protectionism, the paralysis of its dispute settlement mechanism,
ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিছু কিছু ক্ষেত্রে তাদের দেখতে পাওয়া যাচ্ছে কিছু ডিসপুট সেটেলমেন্ট মেকানিজমের ক্ষেত্রে তারা কিন্তু প্যারালাইসিস হয়ে গেছে। দেখতে পাচ্ছ দ্য ইটস রাইজিং প্রোটেকশনিজম অ্যান্ড প্যারালাইসিস। দেখো অ্যান্ড দেখো লেখা যায় প্রলিফারেশন অফ প্রেফারেন্সিয়াল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হ্যাভ রেজড কনসার্ন ওভার ইটস continuing relevance. It is the relevant topic why it found in news recently. তাহলে আমি যে জায়গাটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তোমাদের জায়গাটা ক্লিয়ার হলো। এবার আমরা চলে আসবো কোয়েশ্চেনের মেন বডির মধ্যে এন্ট্রি নিলাম। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের দ্য মেইন চ্যালেঞ্জেস, তিনটে এখানে চ্যালেঞ্জেস কিন্তু দেওয়া হয়েছে। দেখো, the World Trade Organization has faced দেখো many recent challenges related কিসের উপরে, গ্লোবাল ইকোনমির উপরে এবং জিওপলিটিক্যাল মানে কি বলো, আচ্ছা জিওপলিটিক্যাল কনটেক্সটের উপরে কিছু কিন্তু চ্যালেঞ্জেস বা মোকাবিলার সম্মুখীন হচ্ছে কে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বারগুলো দেখো লেখা আছে হ্যাভ নট বিন এবল টু এগ্রি অন নিউ রুলস অন এগ্রিকালচারাল গুডস। তাদের মেম্বারগুলো তারা বিভিন্ন কৃষিজাত যে গুডস দ্রব্য, সেই সমস্ত দ্রব্যের যে নতুন নিয়ম তারা মানতে কিন্তু রাজি নয়। বুঝতে পেরেছো? যার ফলে কিন্তু একটা কনফ্লিক্টিং ইন্টারেস্ট বিটুইন দ্য ডেভেলপিং অ্যান্ড ডেভেলপড কান্ট্রিজ, যেখানে উন্নত দেশ বা উন্নয়নমুখী দেশের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, কারণ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই জায়গাগুলোকে কিন্তু তার মেম্বাররা প্রাধান্য দিচ্ছে না। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জেস। 2 নম্বর দেখো, ইন 2016 দ্য ইউএস দেখো বিগান ব্লকিং অ্যাপয়েন্টমেন্টস টু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অ্যাপিলেট বডি। খুব সুন্দর। আমরা জানি যে আমেরিকা বা ইউনাইটেড নেশন তারা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটা আবেদনকারী কিন্তু দেশ বা অ্যাপিলেট বডি হিসাবে তারা কাজ করে। দ্য থার্ড স্টেজ অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডিসপুট সেটেলমেন্ট সিস্টেম, মনে রাখবে ডিএসএস। ডিএসএস মানে ডিসপুট সেটেলমেন্ট সিস্টেম। এবার দেখো লেখা আছে আর্গিউইং দ্যাট ইট হ্যাজ দেখো ওভার রিচিং ইটস অরিজিনাল ম্যান্ডেট। দেখো কনসিকুয়েন্টলি দ্য অ্যাপিলেট বডি ইজ নাও দেখো ইনঅপারেটিভ অ্যান্ড ডিএসএস ইজ ইম্পেয়ার্ড। একদম স্পষ্ট কথা, সুন্দর করে কিন্তু একদম গুছিয়ে লেখা আছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বারগুলো তারা চেষ্টা করছে মেনে নেওয়ার কিভাবে কিন্তু এই মেকানিজমের রিফর্ম করা যায়, নতুন করে মেকানিজমকে কিন্তু কিভাবে তারা অ্যাডপ্ট করতে পারে, এই জায়গাটাকে মূল ভালোভাবে তোমাদের দেখতে হবে। 3 নম্বর দেখো, দ্য ডিফিকাল্ট ট্রেড রিলেশন বিটুইন দ্য টু লার্জেস্ট ওয়ার্ল্ড ইকোনমিক্স অ্যান্ড ডব্লিউটিও মেম্বার্স ইউএস এবং চায়না। আমরা জানি বিশ্বের মধ্যে দুটো শক্তিধর দেশ, একদিকে চায়না আর একদিকে হচ্ছে আমেরিকা। তাহলে এদের দুজনের কিন্তু দুজন হচ্ছে লার্জেস্ট ইকোনমি, অবশ্যই এরা দুজন হচ্ছে খুব ইকোনমিক দিক দিয়ে কিন্তু লার্জেস্ট। বুঝতে পেরেছো? অলসো পুট এ স্ট্রেন অন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। দেখো লেখা আছে এরপর কি, দেখো লেখা আছে দেখো সাচ অ্যাজ দেখো রেজিং ট্যারিফস অন আয়রন অ্যান্ড স্টিল। কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে তারা আয়রনের ক্ষেত্রে, স্টিলের ক্ষেত্রে কিন্তু তারা অতিরিক্ত শুল্ক কিন্তু চাপাচ্ছে, যার ফলে কি, যার ফলে হচ্ছে মাল্টিল্যাটারাল ট্রেডিং সিস্টেম কিন্তু থ্রেটেন্ড, অর্থাৎ একটা মোকাবিলার বা একটা অস্থিতিশীলতার কিন্তু সম্মুখীন হয়ে যাচ্ছে, যেটা রিসেন্ট কিন্তু আমেরিকা করেছে। কিছু কিছু ক্ষেত্রে এমন এমন কিছু ট্রেড চাপিয়ে দিয়েছে, যার ফলে কিন্তু যারা হচ্ছে মানে কিনছে সেই প্রোডাক্ট তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বোঝা হয়ে গেছে, অনেক ভারী হয়ে গেছে। সিমিলার টু ইন্ডিয়া, ইন্ডিয়াও কিন্তু সেম প্রবলেমের মধ্যে পড়েছে। আমেরিকা থেকে যে সমস্ত প্রোডাক্ট ইম্পোর্টেড হয় টু ইন্ডিয়া, দেয়ার ওয়াজ সাম প্রবলেম ডিউ টু দে রাইজ ইন ট্যারিফস। ওকে, বুঝতে পেরেছো? দেখে নাও।
এইবার এইগুলো হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের চ্যালেঞ্জেস। এবার আমরা আসব আমাদের পরের পার্টে, দেখো লেখা আছে সাজেস্ট মেজার ফর ইটস রিভাইভাল। চলে এসো, ব্যাস এখান থেকে চলে এসো, ব্যাস প্রত্যেকটা আমরা পয়েন্ট পয়েন্ট করে দিয়েছি। দেখো খুব সুন্দরভাবে তোমাদের সামনে আমরা রিপ্রেজেন্ট করেছি। দেখো এখানে মুভ বিয়ন্ড দ্য ট্রেড লিবারালাইজেশন, খুব ইম্পর্টেন্ট। দেখো ট্রেড লিবারালাইজেশনের ক্ষেত্রে, ট্রেডের ক্ষেত্রে মন দিয়ে দেখতে হবে যে তোমাকে একটু চিন্তা করতে হবে। দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মাস্ট ইভলভ ফ্রম বিং, দেখো মেয়ারলি ট্রেড লিবারালাইজেশন বডি টু বিকামিং এ গার্জেন অফ, দেখো ইকুইটেবল গ্লোবালাইজেশন। আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের সমগ্র বিশ্ব যেভাবে চলছে, যে দেশে মনে করো ইউরেনিয়াম আছে, সেখান থেকে ধরো ইরানে ইউরেনিয়াম বেশি আছে, ইরান থেকে ইউরেনিয়াম আনা হচ্ছে, তাহলে আমরা দেখছি যে অস্ত্র তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে দেশের যে খনিজ বেশি আছে সেই খনিজ কিন্তু অন্য দেশ তার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিচ্ছে। ফলে কি আমরা আমরা কিন্তু সবাই সবার উপরে নির্ভরশীল, আমরা কিন্তু সমস্ত দেশ আমরা একে অপরের উপরে কিন্তু নির্ভরশীল। দেখো লেখা আছে রেস্টোরিং দ্য ডিসপুট সেটেলমেন্ট সিস্টেম, এখানে লেখা আছে রিস্টোর দ্য অ্যাপিলিয়েট বডি, অ্যাপিলিয়েট বডি অফ WTO ইজ দ্য ইউনাইটেড স্টেট, মনে রাখতে হবে, দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আদারওয়াইজ ইজ হচ্ছে চায়না। অ্যাকচুয়ালি একটা প্রাচ্য দেশ, একটা কিন্তু পাশ্চাত্যের দেশ, বুঝতে পেরেছো? এখানে দেখো লেখা আছে অ্যাজ ক্লারিফাইং লিমিটস জুডিশিয়াল ওভাররিচ, দেখো লেখা আছে ইন্ট্রোডিউসিং টাইটার, দেখো আচ্ছা টাইমলাইন্স অ্যান্ড এনশিওরিং দ্য রেসপেক্ট অফ ডোমেস্টিক পলিসি স্পেস। অবশ্যই বারবার দেখতে পাওয়া যাচ্ছে যে ডিসপুট সেটেলমেন্টের ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যাচ্ছে একটা চ্যালেঞ্জেসের কিন্তু মুখোমুখি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো প্রত্যেকে? এবার দেখো একটা কিন্তু চ্যালেঞ্জেসের সম্মুখীন হয়ে যাচ্ছে, শুধুমাত্র কিন্তু অন্য কিছু না, যেমন ধরো কিছু ডোমেস্টিক পলিসি কিন্তু বারবার কিন্তু ভায়োলেন্স হচ্ছে। আচ্ছা দেখো, আচ্ছা রিডিফাইনিং স্পেশাল অ্যান্ড ডিফারেন্ট, দেখো ট্রিটমেন্ট SDT, স্পেশাল অ্যান্ড দ্য ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট। দেখো যেখানে আমরা দেখতে পাচ্ছি টু অ্যাক্সেস SDT, স্পেশাল অ্যান্ড দ্য ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট, দ্য কান্ট্রিজ শুড মুভ অ্যাওয়ে ফ্রম সেলফ ডিক্লারেশন অফ ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং স্ট্যাটাস। এখানে কান্ট্রিদেরকে উল্লেখ করে দিতে হবে, যেটা বলছে যে নিজেকে নতুন করে আবার সংজ্ঞায়িত করতে হবে যে কে ডেভেলপড কান্ট্রি, কে উন্নত দেশ বা উন্নততম দেশ, আর কে উন্নয়নশীল দেশ। এই জায়গাটাকে আলাদা করে কিন্তু ক্লারিফাই করতে বলেছে কে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ক্লারিফাই করতে হবে। তাহলে কার প্রয়োজনীয়তা, কার দরকার নেই, কার উদ্বৃত্ত আছে, কে কাকে ইম্পোর্ট করবে, এই জায়গাগুলো কিন্তু আমাদের একটা ধারণা চলে আসবে। নেক্সট দেখো বলছে ইনস্টিটিউশনালাইজিং ট্রেড, দেখো ক্লাইমেট লিঙ্কেজ, দেখেছো দেখো লেখা আছে বিল্ড এ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ফ্রেমওয়ার্ক অন ক্লাইমেট, দেখো লেখা আছে আচ্ছা কম্পেটেবল ট্রেড টু অ্যালাইন দ্য কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো এখানে দেখো লেখা আছে গ্রিন সাবসিডিস উইদিন হচ্ছে WTO নর্মস। দেখো WTO নর্মসের মধ্যে আমাদেরকে WTO যখন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করব ক্লাইমেট কম্প্যাটেবল ট্রেড অ্যালাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে তখন কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজমকে ফলো যেন করা হয় এবং গ্রিন সাবসিডিসকে যেন ফলো করা হয়, এই দিকে অবশ্যই নজর কিন্তু দিতে হবে। ক্রিয়েটিং এ পার্মানেন্ট ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন রিফর্ম কাউন্সিল, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা সব থেকে আগে দরকার। যে স্ট্যান্ডিং WTO রিফর্মস কাউন্সিল আছে শুড বি এস্টাবলিশড, যে স্ট্যান্ডিং যে বর্তমান যে WTO হচ্ছে রিফর্ম কাউন্সিল আছে শুড বি এস্টাবলিশ টু, দেখো প্রপোজ সিস্টেমিক রিফর্মস এভরি 5 ইয়ার্স, প্রত্যেক 5 বছর অন্তর কিন্তু ওদের মধ্যে যে সদস্যরা আছে সদস্যদের কিন্তু পরিবর্তন করতে হবে,
ঠিক আছে, নতুন সদস্য যখনই আসবে তখন কিন্তু তাদের চিন্তাধারার পরিবর্তন হবে এবং তাদের যে একঘেয়েমি যে কাজ, যারা যে কাজ করেই যাচ্ছি সেই একঘেয়েমি কাজ থেকে কিন্তু রক্ষা পাবে, যার জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্ট বলো বা সিভিল সার্ভেন্ট বলো, এদের কিন্তু দিস ইজ দ্য ট্রান্সফারেবল জব। কারণ এক জায়গায় তুমি বেশি দিন থাকলে কি জিনিসটা একটা একঘেয়েমি হয়ে যাবে, চলছে তো চলবে না, এখানে বারবার কিন্তু ট্রান্সফার করা হয়, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ দ্যাট। দেখো হয়েছে পরিষ্কার। এবার নিচে এসো, নিচে আসার পর দেখো আইএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা জানি গতকালেও আমরা ডিসকাস করেছিলাম, আজকেও আমরা ডিসকাস করব। কি ডিসকাস করব দেখো, দেখো কবে এসছিল আইএস 2015, আইএস 2015। কোয়েশ্চেন কি এসছে? কোয়েশ্চেন এসছে দ্য টার্মস এগ্রিমেন্ট অন এগ্রিকালচার, দ্য এগ্রিমেন্ট অন দ্য অ্যাপ্লিকেশন অফ স্যানিটারি অ্যান্ড, দেখো লেখা আছে আচ্ছা ফাইটোস্যানিটারি মেজার্স, খুব ইম্পর্টেন্ট, পিচ দেখো ক্লজ অ্যাপিয়ার ইন দ্য নিউজ হচ্ছে ফ্রিকোয়েন্টলি ইন দ্য কনটেক্সট অফ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য, বলছে এই সমস্ত এগ্রিমেন্ট অন এগ্রিকালচার, এগ্রিমেন্ট অন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি মেজার্স, পিচ ক্লজ, এই সমস্তগুলো কার অ্যাফেয়ার্স? উত্তর হচ্ছে অপশান এ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, নাম্বার 2 ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনফারেন্স অন ক্লাইমেট চেঞ্জ, নাম্বার 3 ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, নাম্বার 3 ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। উত্তর কী হবে? উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটা হচ্ছে আইএস 2015 কোশ্চেন ছিল, মন দিয়ে দেখো। নেক্সট চলে এসো, দেখো আইএস 2016 কোশ্চেন, দেখো আইএস 2016 প্রিলিমসের কোশ্চেন, দেখো কোশ্চেন কীরকম এসছে। In the context of which of the following do you something find the terms of amber box, blue box, green box in the news? এটা কার আন্ডারে? এটা হচ্ছে WTO অ্যাফেয়ার্সের আন্ডারে কিন্তু পড়ে যাচ্ছে। এই দুটো WTO থেকে আমাদের প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একদম বাছাই করা কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। এবার নিচে এসো, WTO থেকে মেন্সের কোশ্চেন কোথা থেকে এসছে? একটা দেওয়া এসছে আইএস 2018-তে, একটা এসছে আইএস 2016-তে, ঠিক আছে। কোয়েশ্চেন দেখো, হোয়াট আর দ্য কি এরিয়াস অফ রিফর্ম ইফ দ্য WTO হ্যাজ সার্ভাইভ ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট অফ ট্রেড ওয়ার? খুব সুন্দর, দেখো বাণিজ্য নিয়ে যুদ্ধ, স্পেশালি কিপিং ইন দ্য মাইন্ড অফ ইন্টারেস্ট, মাইন্ড দ্য ইন্টারেস্ট অফ ইন্ডিয়া। একদম কোয়েশ্চেনটা অসাধারণ কোয়েশ্চেন, দেখো কোয়েশ্চেনটা অসাধারণ কোয়েশ্চেন, আইএস 2018 কোয়েশ্চেন। আমরা বারবার দেখে আসছি, দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে টিকে থাকার জন্য তার কিছু কি এরিয়াকে রিফর্ম করা হয় বা করা হয়ে থাকে, স্পেশালি কিপিং মাইন্ড দ্য ইন্টারেস্ট অফ, এখানে ইন্ডিয়ার স্বার্থ কী? এই রিফর্মেশনে, এই নতুন করে যে রিফর্ম করা হয়েছিল রিফর্মেশনে ইন্ডিয়ার ইন্টারেস্ট কি, ইন্ডিয়ার স্বার্থ কি? আইএস মেন্সের কোশ্চেন 2018 কোশ্চেন। আইএস 2016 কোশ্চেন দেখো, দ্য বর্ডার এইমস অ্যান্ড অবজেক্টিভ দেখো অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আর টু ম্যানেজ অ্যান্ড প্রমোট দ্য ইন্টারন্যাশনাল ট্রেড ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন, বাট দেখো মন দিয়ে দেখো, বাট দোহা রাউন্ড অফ নেগোসিয়েশন, খুব সুন্দর কথাটা, দোহা রাউন্ড অফ নেগোসিয়েশন, দোহার যে সমালোচনা করা হয়েছিল, সিমড মনে করা হচ্ছে, ভাবা হচ্ছে ডুমড, ডুমড মানে কি? এখানে কি লেখা যায়? ডুমড মানে হ্রাস পাওয়া, দেখো হ্রাস পাওয়া, ডিউ টু বা কমে যাওয়া, দেখো ডুমড ডিউ টু ডিফারেন্সেস বিটুইন দ্য ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ, মানে কি? দেখো যে ইন্টারন্যাশনাল ট্রেডের, দেখো ইন্টারন্যাশনাল ট্রেডকে ম্যানেজ WTO দ্বারা, যে ইন্টারন্যাশনাল ট্রেডকে যে প্রমোট করা এবং তাকে যে ম্যানেজ করা, এটা কিন্তু একটা ইটস এ ওয়ান কাইন্ড অফ পার্ট অফ গ্লোবালাইজেশন রাইট নাও। অ্যান্ড গ্লোবালাইজেশন কিন্তু WBC 2022-এর টপিক ছিল। এবার দেখো বলছে দোহা অ্যারাউন্ড দ্য নেগোসিয়েশন, অর্থাৎ দোহা যে সমালোচনা, দোহা সমালোচনা থেকে মনে হচ্ছে ওটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, ডিউ টু দ্য ডিফারেন্স বিটুইন
ডেভেলপড কান্ট্রি উন্নয়নশীল দেশ এবং হচ্ছে উন্নত দেশ, ডেভেলপড কান্ট্রি উন্নত দেশ এবং ডেভেলপিং কান্ট্রি উন্নয়নশীল দেশ। ডিসকাস দ্য ইন্ডিয়াস পার্সপেক্টিভ, ভারতবর্ষের দৃষ্টিভঙ্গি কী ছিল, আইএস 2016 কোয়েশ্চেন। এইভাবে কিন্তু আমরা মেন্সের কোয়েশ্চেন প্রত্যেক দিন কিন্তু তৈরি করব। কি বললাম বুঝতে পেরেছো? তোমরা চলে এসো উপরে। তাহলে আজকে আমরা যে কোয়েশ্চেনটা করলাম, তোমরা পরীক্ষায় যাবে, গিয়ে দেখবে কিন্তু সেম কোয়েশ্চেন কমন, কারণ মানে কোনো স্ট্যাটিক পার্ট নয়, ডিরেক্ট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন আইএসে আসে। কোয়েশ্চেন কি আমি আবারও বলছি, ডিসকাস দ্য চ্যালেঞ্জেস কারেন্টলি, দেখো লেখা আছে আন্ডারমাইনিং দ্য রেলেভেন্স অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অ্যান্ড সাজেস্ট দ্য মেজার অফ ইটস রিভাইভাল। 25 মার্কসের কোশ্চেন। বলো তোমাদের কারোর বুঝতে কোনো অসুবিধা আছে? আশা করছি কারোর বুঝতে কিন্তু কোনো অসুবিধা নেই। আজকে আমরা খুব সুন্দর একটা টপিক কিন্তু ডিসকাস করলাম। যদি কেউ মনে করো খুব ভালোভাবে তৈরি করবে, এবং মনে রাখবে আমরাই হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র ইনস্টিটিউট যারা সব থেকে নিম্ন খরচে, মিনিমাম কাইন্ড অফ কস্ট, সব থেকে নিম্ন খরচে কিন্তু তোমাদের স্বপ্ন, তোমাদের লক্ষ্যে কিন্তু আমরা তোমাদের পৌঁছে দিতে পারি। তার জন্য আমরা পুরোপুরিভাবে কিন্তু এবং মানসিকভাবে কিন্তু সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত। ঠিক আছে? তোমাদের যারা যারা তোমরা মনে করবে 4 জুনের ক্লাসে তোমরা জয়েন করবে, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নাম্বার দেখো এখানে দেওয়া আছে 9734912260। ওকে, 97 নাম্বারটা আমি আরেকবার লিখে দিচ্ছি, দেখো 9734912260। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করলে আমরা ডিটেলসে কিন্তু তোমাদেরকে সাহায্য করবে এবং তোমাদেরকে জানিয়ে দেব। চলো, ওকে। কম্পা একাডেমি, এটা হচ্ছে কম্পা একাডেমির অফিসিয়াল নাম্বার। তাহলে চলো, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নাম্বারে তোমরা কিন্তু নর্মাল টেক্সট করতে পারো। তাহলে চলো, আজকের ক্লাস এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা অপশনাল দিয়ে স্টাডি করছো, মে মাসের কিন্তু 8 তারিখ থেকে অপশনালের জন্য নিউ ব্যাচ শুরু হচ্ছে। ওকে, কারোর যদি কোনো প্রয়োজন হয় অপশনালের জন্য, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। ঠিক আছে? চলো, ওকে, ধন্যবাদ।